দেখো, হ্যাঁ, দেখো আমাদের এইটা কমপ্লেক্স নাম্বারের যে টেস্ট, কমপ্লেক্স নাম্বারের আমাদের এর আগে একটা টেস্ট হয়ে গেছে, সেট থিওরির একটা টেস্ট আমরা দিয়েছি, তার সলিউশন আমাদের আলোচনা করা হয়ে গেছে। এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের প্রথম টেস্ট। তো এখানে 40খানা কোশ্চেন তোমরা পরীক্ষা দিয়েছো, আজকে আমরা সেটা আলোচনা করব। গতকাল আমি লিনিয়ারের দুটো টেস্ট তোমাদের দিয়ে দিয়েছি, ওটা পরীক্ষা তোমরা দাও, ওটাও হয়তো 2-1 দিনের মধ্যে আমরা আলোচনা করে নেব। ঠিক আছে? আর এতদিন আমাদের কাছে তো ছিল না পরীক্ষা কোন প্যাটার্নে হবে, কি হবে না হবে। এমসিকিউ তো হবে এটা জানতামই। আজকে নোটিফিকেশন বেরিয়ে গেছে, কালকে মনে হয় বেরিয়েছে। 60খানা কোশ্চেন হবে, 1 নাম্বার করে থাকবে, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। এটা একটা ভালো দিক। ভালো খারাপ যাই বলো, অসুবিধা নেই। যারা পড়াশোনা করবে তাদের, বেশি পড়াশোনা করবে তাদের ভালো, এই খারাপ। আর যারা অল্প পড়াশোনা করবে তাদের ভালো। কেন বলি? যারা অল্প পড়াশোনা করবে তারা ধরো সব অ্যান্সার করে আসবে, তাহলে ভুল হোক খারাপ হোক নাম্বার পেয়ে যাবে। আর যদি নেগেটিভ মার্কিং থাকে তাহলে সাহসটা কম থাকবে। ফলে যারা একটু বেশি পড়াশোনা করবে তাদের কিছুটা হলেও ক্ষতি, তবে ক্ষতি কিচ্ছু নাই। যে পড়াশোনা করবে, যে করবে সেই চাকরি পাবে। যে পড়াশোনা করবে না, ওই গোল্লা দিয়ে হবে না। ঠিক আছে? হয় না ওভাবে, বুঝতে পারলে? সুতরাং পড়াশোনা করতেই হবে। তো এই কোশ্চেন, এখন আমাদের 1.5 মিনিট করে সময়, 60খানা পরীক্ষা 1.5 মিনিট সময়। তো আমাদের এবার থেকে যে পরীক্ষাগুলো হবে, আমরা এতদিন 1 মিনিট করে সময় দিচ্ছিলাম, সেটা এবার 1.5 মিনিট করে দেবো। প্রিভিয়াস পরীক্ষাগুলো তো আর চেঞ্জ করছি না, নতুন করে যেগুলো নেবো সেগুলো 1.5 মিনিট করে সময় করে দেবো। আর নেগেটিভ মার্কিংটা দেখি, যদি সবাই বলে রাখতে তাহলে রাখবো, নাহলে কেটে দেবো। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, এর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল বলো। নান অফ দিস, কারণ আমরা জানি কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে ছোট বড় হয় না, কারণ কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স প্লেনে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই যে কমপ্লেক্স নাম্বার থাকে, হ্যাঁ, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, এখন কথা বলার দরকার নেই। হ্যাঁ, বলছি এখন আর কথা বলার দরকার নেই, আমি সলিউশনটা করে নিই, তখন বলো কিছু বলার থাকলে, যে এই জিনিসটা আমি বলতে চাইছি, যে এর সলিউশন। বিয়ের যদি আমি দুদিকে আই নেগলেক্ট করে দিই তাহলে তো হ্যাঁ, বিয়ের অপশনটা আমি যদি দুদিকে আই নেগলেক্ট করে দিই, ওভাবে হয় না আই পাগল, ওভাবে হয় না। তাহলে তো সবকিছুকে সবকিছু করা যায়। ঠিক আছে? আচ্ছা, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, এটাকে আমরা এটাও লিখতে পারি এক্স কমা ওয়াই। সব দুই দিকে আই যোগ করে দিতে পারি, দুই দিকে আই বিয়োগ করে দিতে পারি। ওভাবে করলে তাও তো তোমার কি আসছে, 2 > 1। 2 কি 1-এর থেকে বড় হয়? তুমি দুই দিকে মাইনাস আই করে দাও না কেন, আই বিয়োগ করে দাও, তাও কি আসছে, 2 > 1। 2 1-এর থেকে বড়, এটা ঠিক হচ্ছে। কিন্তু ওভাবে যোগ বিয়োগ হয় না, এটা ঠিক ওই মিনিংটা বোঝাতে চাইছে না। এটা বোঝাতে চাইছে এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারের মধ্যে কে বড় কে ছোট, এটা বোঝাতে চাইছে। এটা একটা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স প্লেনে একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করে। কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স প্লেনে একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করে, আর একটা পয়েন্ট আর একটা পয়েন্টের থেকে কখনো বড় হয় না বা ছোট হয় না। ঠিক আছে? একটা পয়েন্ট আর একটা পয়েন্টের থেকে কখনো বড় হয় না বা ছোট হয় না। হ্যাঁ বলো। তার জন্য এটা অপশন হচ্ছে নান অফ দিস, কোনোটাই হবে না। তারপরে দ্য পোলার ফর্ম অফ -1 - i ইজ, -1 - i এর পোলার ফর্ম কি হবে? -1 - i এর পোলার ফর্ম আমরা কি জানি? -1 - i এর পোলার ফর্ম আমরা কি করব? মডটা কমন নেব। মডকে এখানে এখানে x ইকুয়ালস টু কত? x ও -1, y ও -1, তাই নাই কি? ঠিক আছে, তাহলে মড z ইকুয়ালস টু কত হবে? √অফ -1 এর স্কোয়ার প্লাস -1 এর স্কোয়ার, তার মানে √2। তাহলে -1 - i, এটাকে √2 যদি কমন নিয়ে নিই তাহলে কত হচ্ছে? -1/√2 - i ইন্টু 1 এটাকে কি লিখতে পারি? √2 ইন্টু কি cos π/4 -i sin π/4। ওহো, এখানেও মাইনাস। সাইনও নেগেটিভ কসও নেগেটিভ, কোন কোঅর্ডিনেটে? কোন কোঅর্ডিনেট? থার্ড কোঅর্ডিনেট। এই যে এই কোঅর্ডিনেটে, থার্ড কোঅর্ডিনেটে দুটোই নেগেটিভ। তাহলে এটাকে কি লিখবো? এটাকে লিখবো √2 ইন্টু কস, থার্ড কোঅর্ডিনেটে গেলে কি হয়ে যাবে? পাই প্লাস π/4 প্লাস আই সাইন পাই প্লাস π/4, এইটা লেখা যায় এইভাবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? পাই প্লাস π/4 পাইয়ের থেকে বড় হয়ে যাচ্ছে। পাইয়ের থেকে বড় নিতে পারি? পাইয়ের থেকে বড় আর্গুমেন্ট তো নেওয়া যায় না। আর্গুমেন্ট কি নিতে হয়? -π থেকে পাইয়ের মধ্যে। তাহলে আমাদেরকে কি লিখতে হবে? আমাদেরকে এইটা লিখতে হবে,
এইভাবে লিখি 2n পাই প্লাস পাই বাই 4, এটা হচ্ছে জেনারেল আর্গুমেন্ট, যেখানে এর ভ্যালুটা মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে থাকবে। কি হবে, এই মাইনাস পাই লেস দ্যান ইকুয়ালস, সরি এটা লেস দ্যান হবে, মাইনাস পাই লেস দ্যান ইকুয়ালস টু পাই। তাহলে এখান থেকে আমরা এন এর ভ্যালু কত পাবো, এন ইকুয়ালস টু -1। তাহলে আমাদের থিটা ইকুয়ালস টু কত হবে, -2 পাই প্লাস পাই বাই 4। তাহলে এটা কত হয়ে যাবে, মাইনাস পাই প্লাস পাই বাই 4 ইকুয়ালস টু কত হবে, -3 পাই বাই 4। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, √2 কস -3 পাই বাই 4। আমরা কি জানি, কস অফ মাইনাস থিটা মানে কস থিটা, কস ইভেন ফাংশন, তাহলে এটা হয়ে যাবে cos 3 পাই বাই 4। আর সাইন -3 পাই বাই 4, সাইন অড ফাংশন, সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, তাহলে এটা কি হয়ে যাবে, আই সাইন 3 পাই বাই 4। তাহলে অপশন এটার সঙ্গে মিলছে কোনটা, এটার সঙ্গে কোনটা মিলছে, অপশন এ। আর কোনোটা মিলছে, আর কোনোটা মিলছে না। তাহলে 2 এর এ, এর সঙ্গে কোনটা মিলছে, 2 এর এ। বোঝা গেল, ঠিক আছে। আচ্ছা এইবার এইটা দেখবে কোনো জায়গায় 5 পাই বাই 4ও দেওয়া থাকতে পারে, ঠিক আছে। কিন্তু 5 পাই বাই 4 যদি দেওয়া থাকে না, আর এইটা যদি দেওয়া থাকে কোনো কারণে 3 পাই বাই 4, আর এই 5 পাই বাই 4 এখানে মধ্যে যদি প্লাস দিয়ে, এটা যদি এখানে আমি ওই জন্যই মাইনাস দিয়ে দিয়েছি এই জায়গাটায়। অনেকে এই জায়গাটায় প্লাস এই মাইনাসটা না দিলে এইটা নিয়েও এটাও করতে পারতো অনেকে অ্যান্সার। কিন্তু 5 পাই বাই 4 আর্গুমেন্টের ভ্যালু কখনো পাইয়ের থেকে বেশি রাখতে হয় না, তাই নাই কি, আর্গুমেন্টের জেড এর ভ্যালু কখনো -পাই থেকে পাইয়ের মধ্যে থাকবে, পাইয়ের থেকে বেশি রাখতে হয় না। তাই এক্সাক্ট অ্যান্সার এটাই হবে। অনেকে 5 পাই বাই 4 করতে পারে, কিন্তু পাইয়ের থেকে বেশি আমি আর্গুমেন্ট জেড রাখবো না। প্রিন্সিপাল আর্গুমেন্ট যেটা হয়, প্রিন্সিপাল আর্গুমেন্টের ভ্যালু কখনো পাইয়ের থেকে বেশি রাখতে হয় না, -পাই আর পাইয়ের মধ্যেই রাখতে হয়। তার জন্য এইটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। যদি প্রিন্সিপাল আর্গুমেন্টের কথা উল্লেখ নাও থাকে, এই অ্যান্সারটাকেই করার চেষ্টা করবে, ঠিক আছে। কারণ এটাও একটা, এবার এখানে যদি বলতো দ্য পোলার ফর্ম, ওয়ান অফ দ্য পোলার ফর্ম, মানে এই অনেকগুলো পোলার ফর্ম হবে, তো আমি যদি আর্গুমেন্ট বসাতে থাকি এর সঙ্গে 2 পাই যোগ করতেই থাকি, তাহলে এটাও একটা, এখানে যদি আমি প্লাস দিয়ে দিই তাহলে এটাও একটা পোলার ফর্ম, এই ধরনের অনেকগুলো পোলার ফর্ম পাবো, ঠিক আছে। আর এইটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট দিয়ে পোলার ফর্ম। তো এটা অ্যাপ্রোপ্রিয়েট, এর সঙ্গে 2 পাই যোগ করো বিয়োগ করো আরো পেতে থাকবে। নেক্সট, এটা তো একবারে সহজ, দ্য মডুলাস অফ 1 প্লাস আই, মডুলাস অ্যান্ড অ্যাম্প্লিটিউড। এটা √2, এখানেও √2 আমি যদি কমন নিয়ে নিই, √2 কমন নিয়ে নিই, √2 তো মড হবে এখানেও, তাই না। √2 মড হয়ে গেলে কি হয়ে যাবে, 1/√2 প্লাস আই ইন্টু 1/√2। তাহলে কি হচ্ছে, √2 cos পাই বাই 4 প্লাস আই সাইন পাই বাই 4। এটা একদম সোজা অঙ্ক, সবগুলোই তো কঠিন নিলে হবে না, সোজা থেকে আস্তে আস্তে কঠিনে যেতে হবে। তো কি হচ্ছে দেখো, √2 হচ্ছে মড, আর দুটোই তো ফার্স্ট কোঅর্ডিনেট, পাই বাই 4 হচ্ছে এর অ্যাম্প্লিটিউড। তাহলে √2 আর পাই বাই 4, 1/c। নেক্সট 4 নাম্বার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, এর মধ্যে কোনটা ঠিক। সাম অফ 2 কমপ্লেক্স কনজুগেট ইজ রিয়াল, দুটো কমপ্লেক্স কনজুগেট যদি যোগ করি তাহলে রিয়াল হবে। সাম অফ 2 কমপ্লেক্স কনজুগেট ইজ পিওরলি ইমাজিনারি, সাম অফ 2 কমপ্লেক্স কনজুগেট ইজ এগেন কমপ্লেক্স, নান অফ দ্য অ্যাবাভ। আচ্ছা জেড ইকুয়ালস টু যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে এর কনজুগেট কে, জেড কনজুগেট ইকুয়ালস টু কি, জেড কনজুগেট হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই। এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে কি আসছে, 2x, কি আসছে, রিয়াল আসছে। তাহলে দুটো সাম 2x মানে রিয়াল, তাহলে দুটো কনজুগেটকে, একটা জেড এর সঙ্গে তার কনজুগেট যদি যোগ করি তাহলে কি আসছে, রিয়ালই আসছে, হয়েছে। নেক্সট, দ্য পয়েন্টস রিপ্রেজেন্টিং কিউব রুটস অফ ইউনিটি, দ্য পয়েন্টস রিপ্রেজেন্টিং কিউব রুট অফ ইউনিটি, কিউব রুট অফ ইউনিটি মানে কত বলো, ওমেগাকে বলা হয় ইমাজিনারি কিউব রুট অফ ইউনিটি, ওমেগা, ঠিক আছে। মানে এরকম বিষয়টা বলতে চাইছে, জেড কিউব সমান যদি 1 হয়, জেড কিউব সমান যদি 1, তাহলে জেড এর যে সলিউশনগুলো পাবো সেটাকে বলা হয় কিউব রুট অফ ইউনিটি। তার মানে জেড এর ভ্যালু কত আসবে বলো, এখান থেকে জেড এর ভ্যালু আসবে 1, ওমেগা স্কোয়ার, ঠিক আছে। তার মানে আসছে 1, -1 প্লাস মাইনাস i√3/2, ঠিক আছে। এর মধ্যে একটা ওমেগা স্কোয়ার, তো তুমি একটাকে যদি একটাকে লেখো 1 -1 প্লাস i√3/2, এটা যদি ওমেগা হয়, তাহলে -1 - i√3/2,
এটা হবে ওমেগা স্কোয়ার। তুমি যে কোনো একটাকে ওমেগা ধরতে পারো, এটাকে ওমেগা ধরলে এটা ওমেগা স্কোয়ার, আর এটাকে ওমেগা ধরলে এটা ওমেগা স্কোয়ার, আর একটা স্কোয়ার করলে একটা স্কোয়ার করলে আরেকটা চলে আসবে। এবার এই পয়েন্টগুলো কাকে রিপ্রেজেন্ট করছে, কাকে রিপ্রেজেন্ট করছে, কাকে রিপ্রেজেন্ট করছে, এইভাবে যদি আমরা ছবি আঁকি, এইভাবে এইভাবে দেখো, 1 এখানে 1 এখানে 2 এখানে -1 এখানে -2 i, আর এটা কত হবে 2i, এখানে কত হবে -i -2i, এটা হলো। ঠিক আছে, তাহলে 1,0 পয়েন্ট কোনটা? এটা তো 1 1 মানে কত 1,0 1 পয়েন্ট এইটা। ঠিক আছে, তারপর এটা কত, তারপর এইটার কোঅর্ডিনেট কত? এটার কোঅর্ডিনেট হচ্ছে -1/2, √3/2, এটা নয় কি? -1/2, √3/2, -1/2 হচ্ছে এই জায়গায় -1/2, তার সঙ্গে √3/2, √3/2 মানে কত? √3 মানে 1 পয়েন্ট সামথিং, তারপরে মানে 0.7, তার মানে এই যে এরকম জায়গায় আসবে। ঠিক আছে, আর এইটার কোঅর্ডিনেট কত? এইটা -1/2, -√3/2, এই, তাহলে এর পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? এই পয়েন্টের কোঅর্ডিনেটে দেখো এরকম জায়গায় আসবে। ঠিক আছে, এবার এই তিনটেকে যদি আমরা যোগ করি, এইটা এই তিনটেকে যদি আমরা যোগ করি, তাহলে একটা ত্রিভুজ পাচ্ছি। বলছে ত্রিভুজটা কেমন হবে? এই ত্রিভুজটা হবে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ। বোঝা গেল? হ্যাঁ, এবার কি করে ওইটা বলি, ডিস্টেন্সটা কি করে করবে? এই দেখো একটা পয়েন্ট পেলাম এটা, এই একটা পয়েন্ট পেলাম এটা, আর এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত? 1,0। ঠিক আছে, তাহলে ইকুইল্যাটারাল পাবো কি না তুমি কি করে বলবে? এখান থেকে এখানে দূরত্ব বের করবে, এখান থেকে এইটার দূরত্ব বের করবে, আর এইটার থেকে এইটার দূরত্ব বের করবে। দূরত্ব তো বের করা জানো, এই যে এই পয়েন্ট 10, আর এইটার ডিস্টেন্স বের করবে, আর এইটার ডিস্টেন্স বের করবে, আর এইটার ডিস্টেন্স বের করবে। দেখবে তিনটে ডিস্টেন্সই সমান হবে, তিনটেই সমান হবে, ওই জন্য আসবে ইকুইল্যাটারাল মানে সমবাহু, তিনটেই সমান হবে। ঠিক আছে, আমি কিন্তু এটা এমনি চেক করিনি, আমি এমনি ছবি আঁকছিলাম, ছবি এঁকে দেখছিলাম, তো তোমরা একটু চেক করে দেখে নিও। তোমাদের যদি মনে কনফিউশন থাকে চেক করে দেখে নিও, আর যদি ভুল হয় তাহলে বলবে। তাহলে এখানে এটা এটা হওয়ার একটাই চান্স আছে, সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এই দুটো বাহু সমান হবেই হবে, এইটা সমান নাও হতে পারে, মানে আইসোসেলেস ট্রায়াঙ্গেল হতে পারে, সমদ্বিবাহু হতে পারে। তাহলে এখানে অপশনটাই নেই, এখানে যেহেতু অপশন নেই, আমি ভাবলাম এটাই হবে, ছবিটা আঁকলাম, এঁকে দেখলাম এটাই হবে, তাড়াহুড়োর মাথায় আমি আর চেক করিনি ডিস্টেন্সটা, কিন্তু হবে, এটাই হবে, ইকুইল্যাটারালি হবে। ঠিক আছে, নেক্সট এটা বলছে z-i/z, এটা ইজ পিওরলি ইমাজিনারি। তাহলে জেড লাই, এটা তো বিখ্যাত এক্সাম্পল, জেড লাইজ অন এ সার্কেল, যার সেন্টার দেখো এইটা হবে মানে খুব বেশি, খুব সম্ভবত। এই অঙ্কগুলো তোমরা, এই অঙ্ক তোমরা করেছো এইচএসে বলছি, ফার্স্ট সেমিস্টারে, তাই না? জেড ইকুয়ালস টু আমরা কি কি ধরে নেব? x প্লাস iy, এটা যদি ধরে নিই তাহলে আমাদেরকে কি লিখতে হবে? জেড মাইনাস আই বাই জেড প্লাস 1 ইকুয়ালস টু কি হয়ে যাবে? জেড মাইনাস আই মানে এক্স প্লাস আই কমন নিয়ে নিচ্ছে, হ্যাঁ, তাহলে কি হবে? ওয়াই মাইনাস 1 বাই এক্স প্লাস 1 প্লাস আই ওয়াই, এটা হবে। হয়েছে? এবার নিচে তো কমপ্লেক্স রাখতে পারি না, আমাদেরকে কি করতে হবে? কনজুগেট দিয়ে গুণ করতে হবে। এবার ওপর নিচে কনজুগেট দিয়ে গুণ করতে হবে, তাহলে ওপর নিচে যদি কনজুগেট দিয়ে গুণ করে দিই, নিচে কি চলে আসবে? নিচে যেটা থাকে তার, হ্যাঁ, জেড মাইনাস আই, জেড মাইনাস 1, তাহলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে নিচে কি হয়ে যাবে বলো? এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাই তো হয় কমপ্লেক্সের কনজুগেট দিয়ে গুণ করলে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হয়ে যায়, আর ওপরে এর কনজুগেট দিয়ে গুণ করো, তাহলে এক্স প্লাস আই ইন্টু ওয়াই মাইনাস 1 ইন্টু কি হয়ে যাবে? এক্স মাইনাস 1 মাইনাস আই ওয়াই। আচ্ছা, এইটাকে রিয়াল আর ইমাজিনারি আলাদা আলাদা ভেঙে দিচ্ছি, এখানে কি হয়ে যাবে? এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর রিয়াল কোনটা কোনটা গুণ করলে হবে? দেখো, এক্স এর সঙ্গে এক্স মাইনাস 1 গুণ করলে রিয়াল হবে, হয়েছে? আর এই আই আর আই গুণ করলে, এখানে আই আই গুণ করলে মাইনাস, প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1, এটা হয়ে গেল রিয়াল পার্ট। আচ্ছা, এটা পিওরলি ইমাজিনারি বলেছে, তো পিওরলি ইমাজিনারি যদি হয় তাহলে রিয়াল পার্টটা 0, বাকিটা আমার আর বের করার দরকার নেই। দেখো, পরীক্ষার হলে সময় বাঁচাতে হলে এগুলো করতে হবে।
আমাকে এটা কি বলেছে, পিওরলি ইমাজিনারি, তার মানে রিয়েল পার্টটা জিরো, তার মানে এটা জিরো হয়ে যাচ্ছে। তার মানে এটা যদি জিরো হয়ে যায় তাহলে এটা ইমপ্লাই করছে কি বলো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই সমান জিরো আসছে। এটা একটা সার্কেলের সমীকরণ, বৃত্তের সমীকরণ। বৃত্তের না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ওর মতো লাগছে না? এবার এটাকে যদি তুমি ভাবো যে হোল স্কোয়ার ফর্মে সাজাবে তাহলে এরকম হবে, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান বাই টু ইন্টু এক্স হয়েছে প্লাস ওয়ান বাই ফোর, বোঝা গেল? এটাকেও লিখতে হবে ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান বাই টু ইন্টু ওয়াই প্লাস ওয়ান বাই ফোর। এবার যেহেতু এখানে দুটো ওয়ান বাই ফোর যোগ করেছি তাহলে এখানে কি হয়ে যাবে, ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হাফ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এটা ওয়ান বাই টু, ওয়ান বাই টু কে কি লিখতে পারি, ওয়ান বাই রুট টু তার হোল স্কোয়ার। ওহো, এখানে অঙ্কটা এটা জেড প্লাস ওয়ান হবে। অসুবিধা নেই, এইটা অ্যান্সার, এই অনুযায়ী অ্যান্সার এটা আসছে, এ হচ্ছে অ্যান্সার, এই অনুযায়ী অ্যান্সার এটা হচ্ছে। কিন্তু তোমরা এই করতে গিয়ে দেখতে পারো হয়তো এইটা আমি বি অপশন দিয়ে রেখেছি, কোশ্চেন অনুযায়ী অ্যান্সার এটা আসছে। এখানে এখানে কত হবে, হাফ হাফ, সেন্টার হবে ওয়ান বাই টু কমা ওয়ান বাই টু, আর রেডিয়াস কত হবে ওয়ান বাই রুট টু। ঠিক আছে, এখানে এ অপশন, ছয়ের এ আমি খুব সম্ভবত বি করে রেখেছি। হ্যাঁ, তাহলে এখানে জেড প্লাস ওয়ান করলে, জেড প্লাস ওয়ান করলে আসলে এটা এর অঙ্ক তো এসকে মাপার অঙ্ক, ওই জন্য ওটা ইতে চলে এসছে। তো এই অনুযায়ী এখানে এই অঙ্কের কোনো ভুল নেই, এখানে এই অ্যান্সার করে, আমি যদি ভুল থাকে আমি চেঞ্জ করে নেব। হ্যাঁ, বোঝা গেল? আচ্ছা, লাই অন এ সার্কেল অফ রেডিয়াস, রেডিয়াস ওয়ান লেখা নেই এখানে। ও, হ্যাঁ 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 হ্যাঁ, এখানে রেডিয়াস ওয়ান যদি লেখা থাকতো, হ্যাঁ 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 ঠিক, হ্যাঁ ওটা ওটা এন রুট অফ কিউব রুট অফ ইউনিটি, ওটা একটা সার্কেলেরই সমীকরণ, ওটা একটা সার্কেল, সার্কেল সার্কামফারেন্সটাই। এখানে তাহলে রেডিয়াসটা ওয়ান না লিখে অন্য কিছু লিখে দিতে হবে, যেটা এখানে রেডিয়াস হয়তো গ্রেটার দেন ওয়ান দিয়ে দিলাম আমি, এরকম দিয়ে দিতে হবে কোশ্চেনটা, রেডিয়াসটা লেখা নেই এটা, এরকম দিয়ে দিলাম ব্যাস। এবার ঠিক আছে, এবার তার অপশনটা আসছে না? হ্যাঁ, পরীক্ষা সি করেছিলে, এখানে লেখাই নেই, রেডিয়াসটা উল্লেখ করা নেই, এখানে রেডিয়াস যেহেতু উল্লেখ করা নেই, এখানে কোশ্চেনটাই ভুল, মানে এই জায়গাটাই এরর আছে, এটাকে তাহলে ঠিক করে নিতে হবে, কারেক্ট, ওটা মার্ক করে নিও তো। হ্যাঁ, মার্ক করে আমাকে বলবে। নেক্সট 6 হলো। আচ্ছা, এইটা মডুলাস অফ z1 ইকুয়ালস টু 1 অ্যান্ড অ্যাম্পলিটিউড অফ z ইকুয়ালস টু থিটা, এটা মডুলাস অফ z1 হবে না, মডুলাস অফ z, এটা মডুলাস অফ z ইকুয়ালস টু 1 হবে। হ্যাঁ, আর অ্যাম্পলিটিউড অফ z ইকুয়ালস টু যদি থিটা হয় তাহলে এইটার প্রিন্সিপাল অ্যাম্পলিটিউড বের করতে বলছে। মডুলাস অফ z ইকুয়ালস টু যদি 1 হয়, তোমাদের আমি ক্লাসে বলেছি কি না বলেছি এখন বলে দিচ্ছি, শুনে নাও। কোন সমীকরণে এরকম যদি মড থাকে, মডুলাস অফ z ইকুয়ালস টু, ডান দিকে যাই থাকুক না কেন এখানে 1 আছে, যদি মড তুলে দিতে হয় তাহলে দুই দিকে ই টু দি পাওয়ার, সরি, মড তুলে দিলে ই টু দি পাওয়ার আই থিটা লিখে দিতে হবে, এখানে মড তুলে দিচ্ছ ওই দিকটা ই টু দি পাওয়ার আই থিটা দিয়ে গুণ করে দিতে হবে। ঠিক আছে, ই টু দি পাওয়ার আই থিটা মানে কি বলো, ই টু দি পাওয়ার আই থিটা মানে হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা। ঠিক আছে, এইটা দেখতে পাচ্ছ? ঠিকঠাক আছে সব? আচ্ছা, যখনই মড তুলে দেবে, ঠিক আছে, যখনই মড তুলে দেবে ই টু দি পাওয়ার আই থিটা দিয়ে গুণ করবে। ঠিক আছে, কেন দেখো, এবার এটা যদি মড করে দিই, এই যে মড জেড ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই থিটা, ই টু দি পাওয়ার আই থিটা মানে কত, কস থিটা প্লাস আই সাইন থিটা, তাহলে এখান থেকে আমরা এটার মড বের করলে কি হয়ে যাবে, রুট ওভার অফ কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কত আসছে, 1 আসছে তো,
বোঝা গেল কেন ই টু দি পাওয়ার আই থিটা গুণ হচ্ছে? যে কোনো কারণে মড জেড ইকুয়ালস টু 1 আছে, বা এখানে যাই থাকুক না কেন, তুমি যখনই যে মডটা তুলে দেবে তখন ই টু দি উল্টো সাইডে ই টু দি পাওয়ার আই থিটা গুণ করে দেবে। ঠিক আছে, যদি ক্লাসে না বলে থাকি তো এইটা। এইবার মড জেড যদি 1 হয়ে যায় তাহলে জেড ইকুয়ালস টু কত হচ্ছে? ই টু দি পাওয়ার আই থিটা হচ্ছে তো। তাহলে এইটাকে কি লেখা যায়? এটা কি সেইভাবে করলে হবে না বেশি ওইভাবে বেশি খাটনি হয়ে যাবে? অ্যামপ্লিটিউড অফ জেড তো থিটা। হুম, এই তো দেওয়া আছে তো। হ্যাঁ, এটা কিছুই হবে না, একটু পরিশ্রম বাড়বে আমাদের। জেড ইকুয়ালস টু এটা হবে কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা হচ্ছে তো। মড জেড যদি 1 হয় তাহলে জেড ইকুয়ালস টু এটা হচ্ছে। এইবার আমাদেরকে এইটার ক্যালকুলেশন করতে হবে। জেড মাইনাস আই বাই জেড প্লাস 1 ইকুয়ালস টু কি হয়ে যাবে? কস থিটা প্লাস আই ইন্টু সাইন থিটা মাইনাস 1। আর এখানে কি হয়ে যাবে? কস থিটা প্লাস 1 প্লাস আই সাইন থিটা, এইটা। এবার আমাদেরকে কি করতে হবে? এটা উপর নিচে কনজুগেট দিয়ে গুণ করতে হবে। কনজুগেট দিয়ে গুণ করে কস থিটা প্লাস আই সাইন থিটা এই আকারে নিয়ে আসতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা খুব ছোট হবে মনে হচ্ছে, হ্যাঁ। নিচে কি হয়ে যাবে? কনজুগেট দিয়ে যদি গুণ করি, নিচে হবে আমাদের, ও ওটা হবে না, জেড প্লাস আই। ক্যালকুলেশনটা কিছু করার নাই, করতেই হবে আমাদের। আচ্ছা, এই অঙ্কটা লাস্টে করছি, 6-এর ক্যালকুলেশনটা, হ্যাঁ। লেন্দি ক্যালকুলেশন লাস্টে আমরা স্লাইডে গিয়ে করব ক্যালকুলেশনটা, হ্যাঁ। তোমরা একটু আমাকে কোশ্চেনটা দেখিয়ে দেবে কি হচ্ছে। 6-এর অঙ্কটা পেন্ডিং থাকলো, লাস্টে এই ক্যালকুলেশন পোর্শনটা লাস্টে করছি। হ্যাঁ বলো। স্যার আমি কিছু ক্যালকুলেশন, হ্যাঁ তো ক্যালকুলেশন আমি বলছি হ্যাঁ বলো। তো আমি cos থিটা প্লাস 1 মাইনাস sin থিটা হুম, কি আসবে? কস থিটা প্লাস 1 মাইনাস sin থিটা মাইনাস সাইন থিটা আর 2 বা ইনটু 1 প্লাস cos থিটা 2 ইন্টু 1 1 প্লাস, প্লাস cos থিটা, তারপরে এর সাথে 1 মাইনাস এটা করে তো ইটা আসছে না, না এইভাবে আসবে না, এর সাথে 1 মাইনাস sin জি এভাবে হবে না। এইভাবে আনতে হবে আমাকে। কোশ্চেনটাই কি ভুল আছে নাকি? হ্যাঁ, না অ্যামপ্লিটিউডের থিটার ভ্যালু এটা দেওয়া আছে। হ্যাঁ সেটাই, আমাদের তো এখানেও থিটা দিয়েই আসবে ভ্যালু। না, এখানেও যে অ্যান্সারটা আসবে সাইন থিটা কস থিটা দিয়েই আসবে, থিটাটাকে তাড়াতে পারবো না। মনে হচ্ছে কোশ্চেনটায় কি কোনো এরর আছে, থিটার ভ্যালু কিছু একটা লাগবে। ঠিক আছে, দেখছি অন্যগুলো করি, এটা দেখছি সাতেরটা। বলছে দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্মড বাই, এই 3টে পয়েন্ট দিয়ে যে এরিয়া ত্রিভুজ তৈরি হবে তার এরিয়া ক্ষেত্রফল, যদি বাংলায় বলি। আচ্ছা, এই 3টে পয়েন্ট যে 3টে পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে, এটা যে 3টে পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে তার কোঅর্ডিনেট কত হচ্ছে? একটা হচ্ছে 1,1, আর একটা হচ্ছে কত বলো? -1,1, আর একটা কত হচ্ছে 0,2, 0,2। তাহলে এরিয়ার সূত্র আমরা কি জানি? 1/2 ইন্টু এই পয়েন্ট 3টে বসে যাবে, 1 1 -1 1 আর 0 2, আর এখানে কি বসবে? 1 1 1, এটা তো, এটাই তো নিয়ম। তাহলে কি বসবে? 1/2 ভাঙো, 1/2 বাইরে থাকলো, এখানে যেহেতু 1 1 1 আছে দরকার নেই, আমি 1 - 2 তার মানে হচ্ছে -1, তারপরে মাইনাস অফ, এখানে 1 আর লিখছি না, বুঝতে পারলে? এটা এটা গেল আর এটা গেল, -1 এটা হয়ে যাচ্ছে -1, তারপরে +1 এটা
আর এটা গেল, এটা হচ্ছে কি -2, তাই তো নাকি? তাহলে এই -1 কেটে গেল, 1/2 ইন্টু -2, তার মানে কত আসছে? -1, ঠিক আছে। এরিয়া এটা এবার এটার কি মড, তো মড যেহেতু, তাহলে এটা নেগেটিভ হয় না, 1 আসবে। তাহলে এটা কত আসবে? 1। বোঝা গেল? ঠিক আছে। নেক্সট বলছে two complex number z1 and z2 are such that modulus of z1 equals to modulus of z2 and amplitude of z1 and amplitude of z2 differ by pi by 2, pi amplitude z1 আর amplitude z2 আমরা যদি ধরে নিই z modulus of z1 equals to দুজোর মড সেম, তো তাহলে আমরা এখানে ধরে নেব কি, আমরা ধরে নেব amplitude of z1 সমান θ1 আর amplitude of z2 সমান θ2, এটা আমরা ধরে নেব। আর আমাদের বাই দ্য গিভেন কন্ডিশন θ1 মাইনাস θ2, θ1 নেগেশন বলতে পারো, θ1 মাইনাস, এখানে নেগেশন চিহ্ন দিচ্ছে এই কারণে, কারণ কে বড় কে ছোট আমি জানি না, তো ওই জন্য এটা নেগেশন চিহ্ন দিচ্ছি, ডাইরেক্ট মাইনাসটা দিচ্ছি না। এবার ট্যান ইনভার্স -1টা বাইরে বেরিয়ে আসবে, মাইনাসটা -π/4। এইবার লক্ষ্য করো, এইবার z1, তাহলে এখান থেকে z1 সমান কি হয়ে যাবে? z1 সমান cos θ1 প্লাস i sin θ1, এটা হয়ে যাবে। আর z2 সমান কি হয়ে যাবে? cos θ2 প্লাস i sin θ2, কারণ দুজনের মড তো সেম, তাহলে দুজন এখানে আর নিয়ে নিই, হ্যাঁ, দুজনের মড সেম, অ্যান্ড মডুলাস অফ z1 ইকুয়ালস টু মডুলাস অফ z2 সমান আর। দুজনের মড যদি সেম নিয়ে নিই তাহলে দুজনই আর হয়ে যাচ্ছে। এইবার আমি যদি z1 প্লাস z2 করি তাহলে কি হয়ে যাবে? আর কমন হবে দুজন থেকে। এবার এখানে cos θ1 প্লাস cos θ2, cos θ1 প্লাস cos θ2 হবে, তো ওটাকে যদি ভাঙি তাহলে কি হবে? cos θ1 প্লাস θ2 বাই 2, 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 হয়েছে, প্লাস i এবার সাইন থিটা, এবার এই দুটোকে যোগ করলে সাইন θ1 প্লাস সাইন θ2, তাহলে কি হবে? 2 সাইন θ1 প্লাস θ2 বাই 2 ইন্টু কস θ1 মাইনাস বা নেগেশন θ2 বাই 2, এটা হবে ভাঙলে, ঠিক আছে? ভুল হলো কিছু? আচ্ছা, 2 কমন নিয়ে নাও, আর কমন নিয়ে নাও, আর cos θ1 নেগেশন θ2 বাই 2 এটা বাইরে থাকলো, ভেতরে যেটা খুশি সেটা পড়ে থাক, আমার দরকার নেই, হয়েছে? ভেতরে এইটা থাকবে cos θ1 প্লাস θ2 প্লাস i sin θ1 প্লাস θ2 ইকুয়ালস টু 2r, এই cos এই জায়গাটায় কি বসাতে পারি? এই যে পাই লিখেছি না, পাই, তাহলে এই জায়গাটায় পাই বাই 2 আর ইনটু ভেতরে যেটা আছে সেটা থাক। এবার cos পাই বাই 2 এর ভ্যালু কত? 0, তাহলে ওভারঅল এটার ভ্যালু কত আসছে? 0। কোনটা এটা? 9এরটা, 9 এর এ। 7এরটা 3π/4 আসছে কি করে? ক্যালকুলেশন করলে বড় হলো ক্যালকুলেশন, বড় তো একটু হবেই, দেখছি পরে, আগে এগুলো করে নিই, লাস্টে দেখছি ওটা। হয়েছে? হ্যাঁ, তাও হবে। আমাকে z1 প্লাস z2 তো বের করতেই হবে, পাই মাইনাস θ1, হ্যাঁ হ্যাঁ তাও হবে, যেভাবে খুশি করতে পারো। বিষয় হচ্ছে অঙ্ক তোমাকে পরীক্ষার হলে করতে হবে, তো তুমি যেভাবে খুশি করতে পারো। এইবার বিষয় হচ্ছে এই অঙ্কগুলো যদি তোমার প্র্যাকটিস থাকে না, তাহলে পরীক্ষার হলে আর অঙ্কটা করতেই হবে না, তোমাকে ডাইরেক্ট 0 অ্যান্সার করে দিয়ে চলে আসবে। ওই জন্যই প্র্যাকটিস করতে বলছি, ওই জন্যই বলছি যে অন্তত পক্ষে এসকে মাপার বইটা ধরে ধরে প্র্যাকটিস করো। এইটা, এটা কি? এটা এ অ্যান্সার হবে, তাই না? আমরা এটা লিখতে পারি না, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটাই তো, নাকি ভুল করলাম? এটাই তো ছিল,
এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো লেখা যায় তো? হ্যাঁ, এইটা এটা যদি ভাঙি আমরা কি আসছে? ঠিকই আছে, এটাই হবে, ঠিকই তো আছে। এবার যে কোনো নাম্বারের হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস হোল স্কোয়ার আছে তো, হয় জিরো হবে বা জিরোর থেকে বেশি হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে কি লেখা যায়? গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা কি লিখতে পারি? হ্যাঁ হ্যাঁ, রুট তো দেবই। এবার রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ওইদিকে যদি চলে যায় গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1/√2 ইন্টু কি হয়ে যাবে? এক্স প্লাস ওয়াই। এবার এইটা মানেই তো কি? এটা মানেই তো মড জেড। আর এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1/√2। এক্স মানে কত? রিয়াল জেড। আর ওয়াই মানে কত? এটা এই। আচ্ছা, এবার এখানে প্লাস মাইনাসও দিয়ে দিতে পারে। এই রুটটা দিলে এখানে প্লাস মাইনাস দিতে পারে। যদি তোমার অপশানে প্লাস মাইনাস না থাকে তাহলে তো কিছু করার নেই। অন্য কোনো অপশানের সঙ্গে ম্যাচও করছে না। ম্যাচ করছে কি? ম্যাচ করছে না। নেক্সট এইটা, এটা একদম সোজা। 1 প্লাস আই কে কি লিখতে পারি? 1 প্লাস আই কে লিখতে পারি √2 cos π/4 প্লাস আই সাইন π/4। এক্ষুনি করলাম, মনে পড়ছে? একই অঙ্ক বারবার করছি না? ঠিক আছে, এবার এর পাওয়ার এন, তার মানে এর পাওয়ার এন হলে কি হয়ে যাবে? এটার পাওয়ার এন হয়ে যাবে, এটার পাওয়ার এন হয়ে যাবে। আর এটা কি মাইনাস? কিছু হবে না, মধ্যে একটা মাইনাস থাকবে। তাহলে √2 তার পাওয়ার এন, এখানে কি হয়ে যাবে? cos n π/4, এই সরি n π/4 বলছি, cos π/4 মাইনাস আই সাইন n π/4। এটা গোটাটার পাওয়ার n হয়ে যাবে। হ্যাঁ, ও n, আবার n লিখে দিয়েছি। এবার ডিমোভার্স থিওরেম কি বলছে? এই nটা গুণ হয়ে যাবে, এখানেও nটা গুণ হয়ে যাবে, দিয়ে কি হয়ে যাবে দেখো? √2 তার পাওয়ার n, দুটো থেকে কমন আসবে। আমি অত ডিটেলস সলিউশন করছি না, বিষয়টা বলে দিচ্ছি। এটার আগে প্লাস আছে, এটার আগে মাইনাস আছে, কেটে যাবে। আর এইটা আর এইটা যোগ হয়ে কি হয়ে যাবে? 2 cos n π/, মিডিলে মাইনাস আছে। ও, মিডিলে মাইনাস আছে, তাহলে সাইন হবে, কস থাকবে না। 2i, এই জায়গাটা কি হয়ে যাবে? সাইন। কসটা কেটে যাবে, মধ্যে মাইনাস আছে। হ্যাঁ, যেহেতু মধ্যে মাইনাস আছে কসটা কেটে যাবে, কসটা কেটে যাবে, সাইনটা থেকে যাবে 2i। আচ্ছা, এটা √2 মানে n⁻½ তো 2 টু দি, এটা মানে √2 মানে 2 এর পাওয়ার হাফ, তার সঙ্গে n গুণ হয়ে গেলে 2⁻n/2, এটা হবে। আর এইখানে এই 2 এর পাওয়ার 1, তার মানে n/2 এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, 2 এর পাওয়ার। আর ইন্টু কি পড়ে থাকলো? i সাইন n π/4। এটাই অ্যান্সার। আছে কোথাও? এই তো এইটা, এই রে আই নাই যে, এটাই হবে। এখানে একটা আই যোগ হবে, এখানেও একটা আই, দুটোতেই একটা আই দিতে হবে। এটা ডি অপশন হবে, এই কোশ্চেন অ্যান্সারের ডি অপশন হবে, এখানে একটা আই দিতে হবে। আইটা মিস, এটা মার্ক করে নিও তো, ওগুলো বলে দেবো আমাকে, হ্যাঁ ঠিক করে নেব। ঠিক আছে, বোঝা গেল? এবার এইটাই যদি যোগ করতে বলতো, এটা যদি যোগ করতো তাহলে অ্যান্সার কি হতো বলো তো? এটা মাঝখানে যদি প্লাস থাকতো তাহলে এটা অ্যান্সার হতো, বি অ্যান্সার হতো। মধ্যে যদি প্লাস থাকতো, যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে তাহলে এই ডিটাই অপশন হবে, এখানে একটা আই দেওয়া নেই, এটাই মিস্টেক আছে। ঠিক আছে, আচ্ছা এটা কি বলেছে? ফর এনি, এটা 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 মানে 2016-তে এসছে। ফর এনি কমপ্লেক্স নাম্বার জেড, জেড প্লাস জেড কনজুগেট ইকুয়ালস টু 0। কোনো একটা নাম্বার তার কনজুগেট 0 কখন হবে? হ্যাঁ, রিয়েল হলে হবে। দুই তো রিয়েল নাম্বার, তার 2 এর কনজুগেট কে? 2 এর কনজুগেট কে? 2। তাহলে 2 আর 2 যোগ করলে 0 আসে। তারপরে ইমাজিনারি জেড ইকুয়ালস টু 0, রিয়েল জেড ইকুয়ালস টু 0 মানে ইমাজিনারি হয়ে যাবে। আর ইমাজিনারি জেড ইকুয়ালস টু 0 মানে ইমাজিনারি রিয়েল হয়ে যাবে। কখন হবে বলো? জেড ইকুয়ালস টু পিওরলি,
এইটা জিরো কখন হবে? এটা জিরো হবে যদি জেড ইকুয়ালস টু জেড কনজুগেট হয়। জেড জেড প্লাস জেড কনজুগেট সমান জিরো, এটা ইমপ্লাই করছে কি জেড কনজুগেট ইকুয়ালস টু মাইনাস জেড, তাই নাকি? তাহলে কখন হবে জেড ইকুয়ালস টু মাইনাস, যে কনজুগেট তার নেগেটিভের সঙ্গে সমান কখন হবে? আমরা জেড ইকুয়ালস টু যদি আই ধরে নিই, তাহলে জেড কনজুগেট সমান কত হচ্ছে? মাইনাস আই। আমরা জেড ইকুয়ালস টু যদি টু আই ধরে নিই, তাহলে জেড কনজুগেট ইকুয়ালস টু কত আসছে? মাইনাস টু আই। তাহলে রিয়াল পার্টটা জিরো, ইমাজিনারি পার্ট জিরো হলে হবে না। আবার এটা কিন্তু জেড ইকুয়ালস টু জিরো হলেও হয়ে যাবে। হ্যাঁ, কোনটা? হ্যাঁ এইটাই। না রিয়েল নাম্বার, তুমি যেটা বললে দুই, দুই মানে হচ্ছে ইমাজিনারি পার্টটা জিরো, তাই তো? তাহলে ইমাজিনারি পার্ট জিরো ধরলে তো হচ্ছে না, ঠিক আছে? এইটা করলে আসছে, রিয়াল পার্টটা জিরো করে দিলে আসছে। হ্যাঁ হ্যাঁ, ডিএটা স্পেসিফিক হচ্ছে, কিন্তু এটাও তো হচ্ছে গো। জেড জিরো হলেও তো স্যাটিসফাই করছে। তাহলে এটা না হওয়ার অপশন দাও একটা। আরে পাগল, সেটা নয়, ওটা তো বললামই। এইটার এক্সাম্পল দাও, এইটা বলো ভুবন। এটা কি আমি প্রথমে চেঞ্জ করেছি? হ্যাঁ, চেঞ্জ করেছি জেড ইনটু জেড বার কন্টিনিউ, জেড ইন্টু জেড বার, ওটাই ছিল। তাহলে তাই হবে, ওই জন্যই। ঠিক আছে, তাহলে কোশ্চেন ভুল আছে এখানে। জেড ইন্টু জেড কনজুগেট আছে কি তোমাদের কাছে 2000 সালের কোশ্চেনটা? আছে, দেখো দেখি। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন তাহলে দুটোই অ্যান্সার চলে আসছে। হ্যাঁ, এখানে তাহলে এটাকে নট ইকুয়ালস টু যদি করে দিই তাহলে হয়ে যাবে। একটা কোশ্চেনের কতগুলো দিক চলে আসছে, এগুলো ভাববার বিষয়, একটা জায়গা থেকে অনেকগুলো জায়গা বেরিয়ে আসছে। এই কোশ্চেনটা প্লাসটা থাকবে, কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে নট ইকুয়ালস টু জিরো করে দিলে এটা ঠিক হয়ে যাচ্ছে। মানে কোনো কমপ্লেক্স নাম্বার তার কনজুগেটের সঙ্গে যোগ করলে জিরো কখন হয়? যদি সে পিওরলি ইমাজিনারি হয়। কোশ্চেনে গুণ ছিল, রেবা অনেক আগেই বলেছে কোশ্চেনে গুণ ছিল। আচ্ছা যাই হোক, এটা আলোচনা হয়ে গেল। দেখো আমরা অনেকগুলো জিনিস শিখলাম, যে জেড প্লাস জেড কনজুগেট যদি জিরো হয়ে যায় এটা কখন হবে? এটা তখনই হবে যখন জেড ইকুয়ালস টু মাইনাস অফ জেড কনজুগেট। এটা মানে ইমপ্লাই করছে কি জেড ইজ পিওরলি ইমাজিনারি। পিওরলি, এগুলো লিখিয়েছি মনে হয় আমি তোমাদের, তাই না? কমপ্লেক্স নাম্বারের নোট করানোর সময় লিখিয়ে দিয়েছিলাম এগুলো, তাই না? এটা জেড কোন তার কনজুগেটের সঙ্গে যখন যোগ করে জিরো হয় তখন জেড পিওরলি ইমাজিনারি হয়। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আমরা শিখলাম। তো এই কোশ্চেনটাই ধরে রাখো, এইটাই আছে, আর এই জায়গাটা একটা মাইনাস করে এখানটায় এটা একটা মাইনাস, এটাকে নট ইকুয়ালস টু জিরো করে দাও, ব্যাস। তাহলে অ্যান্সার কি হবে? রিয়াল জেড। না, জেড নট ইকুয়ালস টু জিরোর, হ্যাঁ এটা সবার ক্ষেত্রে তো অ্যাপ্লিকেবল নয়। জেড নট ইকুয়ালস টু জিরো মানে তুমি যা খুশি তাই নিতে পারো। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। এইবার আমরা যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি এসেছিল সেই কোশ্চেনটা হচ্ছে এইটা সেটা হচ্ছে এইটা, জেড ইন্টু জেড কনজুগেট ইকুয়ালস টু জিরো। কোনো কমপ্লেক্স নাম্বারে তার কনজুগেটের সঙ্গে গুণ করলে জিরো, কনজুগেটের সঙ্গে গুণ করে যদি জিরো আসে। হ্যাঁ বলো, তার মানে জেড নট ইনটু জিরো লেখা রিয়েল জেডটাও কি হবে? কিন্তু একই কোশ্চেন। হ্যাঁ যে জেড নট ইনটু জিরো হয়, তাহলে রিয়েল জেড কিন্তু নট ইনটু জিরো। আরে বাবা, এইটার জন্য নয়, এটার জন্য ওটা নয়, জেড নট ইকুয়ালস টু জিরো একটা অপশন দেওয়া হচ্ছে। জেড নট ইকুয়ালস টু জিরো একটা অপশন দেওয়া হচ্ছে, তার মানে এটা নট ইকুয়ালস টু জিরো মানে এটাও নট ইকুয়ালস টু জিরো, এটা নয়, এটা একটা অপশন হিসেবে দেওয়া হচ্ছে। দুটো একই জিনিস। না না, তা কেন হবে?
জেড নট ইকুয়ালস টু জিরো আর রিয়েল জেড ইকুয়ালস টু জিরো একই অপশন, তাই হয়? রিয়েল জেড ইকুয়ালস টু জিরো মানে হচ্ছে কি ইমাজিনারি জেড, আর জেড নট ইকুয়ালস টু জিরো মানে কত 2 + i3, এটাও তো জেড নট ইকুয়ালস টু জিরো। হ্যাঁ 2 এটাও তো জেড নট ইকুয়ালস টু জিরো, আই এটাও তো জেড নট ইকুয়ালস টু জিরো। একই কোশ্চেন হচ্ছে কি এগুলো? কোনোদিনই এক নয়। হ্যাঁ এবার যদি কনজুগেট হয় জেড ইন্টু জেড কনজুগেট জিরো, তার মানে জেড ইকুয়ালস টু যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে জেড কনজুগেট কত হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। এই দুটো যদি আমরা গুণ করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ইকুয়ালস টু জিরো। দুটো নাম্বার, দুটো রিয়েল নাম্বার, তাদের স্কোয়ারের সাম জিরো কখন হবে? যখন এক্সও জিরো ওয়াইও জিরো। এটা ছাড়া আর কোনো পসিবিলিটি আছে? নেই। তাহলে এটার পসিবিলিটি একটাই, এটার একটাই পসিবিলিটি, তখন আমাদের অপশন হবে এইটা জেড, এটা ডি, তখন অপশন ডি। গুণ ছিল ওই জন্যই, ঠিক আছে। আমার কোশ্চেনটা টাইপিংয়ে ভুল হয়েছে, তো এইটা টাইপিংটা ঠিক করে মার্ক করে নিও। হ্যাঁ বলো কোনটা কোনটা টাইপিং এররগুলো একটু মার্ক করে নিও, আমাকে বলে দেবে। যাই হোক, একটা আমরা কি হয় আমরা অনেক সময় বলি না আমাদের ভুল থেকে অনেক কিছু শেখা যায়, তো ভুল থেকে আমরা একটা জিনিস শিখলাম। তো এইখানে তোমরা এই কোশ্চেনটা গুণ গুণ করে যেগুলো যেগুলো এরর হচ্ছে একটু একটু আমাকে ঠিক করে দেবে। আই টু দি পাওয়ার আই এর জেনারেল ভ্যালু, এটার প্রিন্সিপাল ভ্যালুটা এসেছিল পরীক্ষায়, এটা প্রিন্সিপাল ভ্যালুটা পরীক্ষায় এসেছিল 2016। আমি জেনারেল ভ্যালুটা বের করতে বলেছি, কারণ জেনারেল ভ্যালুতে এন এর জায়গায় জিরো বসিয়ে দাও তাহলে প্রিন্সিপাল ভ্যালু পেয়ে যাব। আচ্ছা এর জেনারেল ভ্যালু আই টু দি পাওয়ার আই এর জেনারেল ভ্যালু কি লিখবো বলো? এক্সপোনেনশিয়াল অফ জেড লগ আই, এটাই তো, তাই না? এক্সপোনেনশিয়াল অফ জেড লগ আই, এটাই তো লিখবো না এটা? এটাই তো। এবার লগ আই, আই সমান আমরা কি লিখতে পারি? cos π/2 প্লাস আই সাইন π/2। তাহলে লগ আই, ক্যাপিটাল লগ যদি জেনারেল ভ্যালু হয় তাহলে কি হবে? লগ অফ মডুলাস অফ 1, কাজগুলো এখনই করতে হলো, ইনটু কি হয়ে যাবে π/2 প্লাস 2n পাই আই ইনটু যেখানে n বিলংস টু জেড, এটা হলো। লগ 1 তো জিরো, তার মানে কত আসছে 2, 4n দিয়ে উত্তর আছে। আচ্ছা তাহলে π/2 যদি কমন নিয়ে নিই তাহলে 4n প্লাস 1 ইন্টু π/2 একটা আই। তাহলে এইটার জায়গায় আমরা যদি ভ্যালুটা বসিয়ে দিই তাহলে এক্সপোনেনশিয়াল এটা জেড তো হবে না, এক্সপোনেনশিয়াল অফ আই লগ আই, এটা মানে জেড টু দি পাওয়ার এর, এই যে জেড টু দি পাওয়ার এর প্রিন্সিপাল ভ্যালুকে আমরা কি লিখি? এক্সপোনেনশিয়াল অফ জেড লগ এ, এই জেডটা ব্র্যাকেটের মধ্যে থাকে, এক্সপোনেনশিয়াল অফ জেড লগ এ, এইটা হচ্ছে ডেফিনিশন। জেড টু দি পাওয়ার এর জেনারেল ভ্যালুটা এক্সপোনেনশিয়াল অফ জেড লগ এ, তো এখানেও একটু ভুল হয়েছে, এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, এইরকম ব্র্যাকেট নাও হয়েছে আই লগ আই। হুম, এ লগ জেড। হুম বলো। বলছি ক্যাপিটাল লগ আর স্মল লগ ব্যাপারটা একটু বলুন তো, কখন স্মল লগ আসবে আর কখন ক্যাপিটাল লগ আসবে? ক্যাপিটাল লগ আর স্মল লগের ওরকম কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে? ক্যাপিটাল লগ আর স্মল লগ যখন জেনারেল ভ্যালু বলবে, আমি বলে দিই দেখো বিষয়টা, বইয়ে কোনটাকে ডিফাইন করেছে, ক্যাপিটাল লগকে জেনারেল আর স্মল লগকে প্রিন্সিপাল, হয়তো এটা ডিফাইন করেছে। এবার তুমি কোনটা করবে? জেনারেল ভ্যালুর মধ্যে 2n পাই থাকবে আর প্রিন্সিপাল ভ্যালুর মধ্যে 2n পাইটা থাকবে না। এইটা হচ্ছে এইটারই যদি আমাদেরকে প্রিন্সিপাল ভ্যালু বের করতে বলতো তাহলে আমরা এরকম লিখতাম, ছোট হাতের লগ আই সমান কি লিখতাম? লগ অফ মডুলাস অফ 1 প্লাস আই ইন্টু π/2, এটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু, ঠিক আছে? এবার কোনো অথার এইটাকে প্রিন্সিপাল বলছে, এইটাকে জেনারেল বলছে, কেউ এইটাকে প্রিন্সিপাল বলছে, এইটাকে জেনারেল বলছে, তুমি কি করবে? তোমার ওটা দেখে লাভ নেই কে কি বলছে, তোমার দরকার হচ্ছে জেনারেল আর প্রিন্সিপাল, কিভাবে আমি জেনারেল ভ্যালু লিখবো, কিভাবে আমি প্রিন্সিপাল ভ্যালু লিখবো, এই ব্যাস। এবার আমাদের এই যে লগ আই এর ভ্যালু এটা বেরোলো, এটা এখানে বসিয়ে দাও, তাহলে এটা কি হয়ে যাবে? এক্সপোনেনশিয়াল অফ, তাহলে এটা সমান কি হয়ে যাবে? আই টু দি পাওয়ার আই এর প্রিন্সিপাল ভ্যালু, এই জেনারেল ভ্যালু অফ আই টু দি পাওয়ার আই ইকুয়ালস টু কি হয়ে যাবে? এক্সপোনেনশিয়াল অফ আই ইন্টু, এইটা গুণ হয়ে যাবে আই ইন্টু 4n প্লাস 1 ইন্টু π/2,
ইকুয়ালস টু আই আর আই গুণ করলে মাইনাস আই স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2 হয়েছে। তাহলে অ্যান্সার কত হবে? ডি, বি, এইটা বি হচ্ছে অ্যান্সার। এবার এইটাই যদি প্রিন্সিপাল বলতো তাহলে এন এর জায়গায় 0 বসিয়ে দাও, ব্যাস হয়ে গেল। মানে প্রিন্সিপাল আমরা জেনারেলটা করলাম, জেনারেল থেকে প্রিন্সিপালে যেতে পারবো তাই। এইটা এবার কোনটাকে তুমি জেনারেল বলবে কোনটাকে প্রিন্সিপাল বলবে, 2n পাই থাকলে জেনারেল আর না থাকলে প্রিন্সিপাল। হলো? নেক্সট এবার বলছে এক্সপোনেনশিয়াল জেড ইজ পিওরলি ইমাজিনারি, দেন ইমাজিনারি অফ জেড ইজ। এক্সপোনেনশিয়াল জেড যদি আমাদের পিওরলি ইমাজিনারি হয় তাহলে ইমাজিনারি জেড, এটা করেছি আমরা, করেছি না? এক্সপোনেনশিয়াল অফ জেড আমাদের জেড সমান জেড ইকুয়ালস টু যদি আমাদের এক্স প্লাস আই ওয়াই হয়, জেড ইকুয়ালস টু যদি আমাদের এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে এক্সপোনেনশিয়াল অফ জেড ই টু দি পাওয়ার জেড সমান কি হবে? ই টু দি পাওয়ার এক্স প্লাস আই ওয়াই সমান কি লিখবো আমি বলো? ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই, এটা হবে। এবার এক্সপোনেনশিয়াল অফ এক্স ওটা সবসময় পজিটিভ, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, তাহলে এই জেড ইজ পিওরলি ইমাজিনারি কখন হবে? পিওরলি ইমাজিনারি হবে যখন কস ওয়াই 0 হয়ে যাবে, তাই তো? তাহলে আমার এই অঙ্কটা মানে এটা বলতে চাইছে কস ওয়াই যদি 0 হয়ে যায় আর সাইন ওয়াই যদি নট ইকুয়ালস টু 0 হয়, পিওরলি ইমাজিনারি এই পোর্শনটাকে 0 হতে হবে আর এই পোর্শনটাকে 0 হওয়া চলবে না। তাহলে এই দুটোকে একসঙ্গে যদি সমাধান করি, কস কতর ভ্যালু 0 বলো? পাই বাই 2 এর অড মাল্টিপল। এইখানে ছেলেমেয়েরা ভুল করে যে সবাই পাই বাই 2 লিখে চলে আসে, পাই বাই 2 লিখলে হবে না। আবার অনেকে এরকমও লিখে থাকে এন পাই বাই 2, এটা লিখে দেয়, এন পাই বাই 2 লিখলে হবে না, কারণ এন এর ভ্যালু 1 2 3 4 সব হতে পারে। এন এর ভ্যালু যখন 2 বসাবে তখন 2 2 কেটে যাবে, পাই হয়ে যাবে, -1 হয়ে যাবে। ওই জন্য অড মাল্টিপল লিখতে হবে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, যেখানে n বিলংস টু জেড। তাহলে y এর ভ্যালু কত পেলাম? এটা তাহলে আর্গুমেন্ট অফ জেড, আর্গুমেন্ট অফ জেড y যদি এটা হয়, আর্গুমেন্ট অফ জেড y তো আর্গুমেন্ট অফ জেড, তাহলে কি আসছে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, n বিলংস টু জেড। ঠিক আছে? এই n পাই বাই 2টা তাড়াহুড়োর মাথায় অনেকে n পাই বাই 2টা করে দেয়, এটা কিন্তু খেয়াল রাখবে। হয়েছে? এবার বলছে এক্সপোনেনশিয়াল জেড ইকুয়ালস টু যদি 4i হয়, এক্সপোনেনশিয়াল জেড মানে এক্ষুনি আমরা লিখলাম ই টু দি জেড ইকুয়ালস টু যদি এক্স প্লাস আই ওয়াই হয়, জেড ইকুয়ালস টু যদি আমাদের এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে ই টু দি পাওয়ার জেড সমান আমরা কি লিখবো? ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই, এটা সমান আমাদের কি দেওয়া আছে? 4i, তাই তো? এবার এই দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই সমান কত আসছে? 0, আর ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই এটা সমান কত আসছে? 4। ঠিক আছে? দুটোকে স্কোয়ার করে দাও, দিয়ে যোগ করে দাও, তাহলে কি আসছে? ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার ইকুয়ালস ইন্টু সাইন স্কোয়ার ওয়াই কস স্কোয়ার ওয়াই 1, আর এদিকে কত আসছে? 16। তাহলে এখান থেকে কত আসছে? ই টু দি পাওয়ার এক্স সমান কত আসছে? +-4 বলতে পারো, কিন্তু মাইনাস তো নেবো না, এক্সপোনেনশিয়াল তো আমার নেগেটিভ হয় না, তাহলে এখানে আমরা অনলি +4ই নেব। তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু কত আসছে আমাদের? লগ ই টু দি বেস 4, এটা আসছে এক্স এর ভ্যালু। এবার আমাদের ওয়াই এর ভ্যালু বের করতে হবে। ই টু দি পাওয়ার এক্স, আচ্ছা আমাদের কস ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই সমান 0, তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু যদি আমি 4 বসিয়ে দিই তাহলে কস ওয়াই সমান কত পাবো? 0 পাবো। আর এখানে যদি আমি এটা 4 বসিয়ে দিই তাহলে সাইন ওয়াই এর ভ্যালু কত পাবো? 1 পাবো। এই দুটোকে কম্বাইন করে ওয়াই এর ভ্যালু কত আসবে বলো? কস এর ভ্যালু কখন 0 হয়? পায়ের বাই এক্ষুনি করলাম আমরা, পাই বাই 2 এর অড মাল্টিপল, আর সাইনের না 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 না, সাইনের ভ্যালু 1। হ্যাঁ, সাইন এনি পাই 0, সাইন পাই বাই 2, সাইন 5 পাই বাই 2, ঠিক আছে? সাইন 3 পাই বাই 2 এ -1, সাইন পাই বাই 2 এ ভ্যালু 1, 3 পাই বাই 2 এ -1, 5 পাই বাই 2 এ 1, আবার 7 পাই বাই 2 এ -1, বুঝতে পারলে? তাহলে এখানে কি লিখবো? এটা ইমপ্লাই করছে y ইকুয়ালস টু 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2, যেখানে n বিলংস টু জেড। ঠিক আছে? তাহলে এক্স এর জায়গায় এইটা আর ওয়াই এর জায়গায় এইটা কোথায় আছে দেখো? লগ ই টু দি বেস 4 প্লাস 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2i, এটাই আছে 15 এ।
হ্যাঁ, কেন মাইনাস আসবে কোনটায়? এক্সপোনেনশিয়াল জেড ইকুয়ালস টু, হ্যাঁ এক্সপোনেনশিয়াল জেড ইকুয়ালস টু 4i, জেড ইকুয়ালস টু লগ 4i। ওইভাবে আমার এক্সপোনেনশিয়াল জেড ইকুয়ালস টু, এই তো আমি কম্পেয়ার করলাম তো। কোথায় লগাই বের করলাম? না 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 না, ওরকম কিছু তুমি গুলিয়ে ফেলছো অন্য কিছুর সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে কোন অপশনটা? অপশন এ হয়েছে। নেক্সট, প্রিন্সিপাল ভ্যালু অফ -1 এর পাওয়ার i, এক্ষুনি করলাম এই ধরনের অঙ্ক। কি লিখবো? এক্সপোনেনশিয়াল অফ, এটা কি লিখবো? এক্সপোনেনশিয়াল অফ i, এবার লগ অফ, ছোট হাতের লগটাকে যেহেতু আমরা প্রিন্সিপাল বলছি তাই না, আমরা বড় লগটাকে জেনারেল বলেছি আর ছোট লগটাকে প্রিন্সিপাল বলেছি। তাহলে এবার -1 এর আমাদের লগ, -1 সমান আমরা কি লিখতে পারি? -1 সমান কি? cos পাই প্লাস i sin, এগুলো পোলার ফর্ম বলেইছি তোমাদের, মনে রাখবে সব সময়। তাহলে লগ অফ -1 সমান কত হবে? লগ অফ মডুলাস অফ 1, এখানে কিছু নেই মানে তো 1 আছে, প্লাস i ইন্টু পাই, 2n পাই হবে কি এখানে? প্রিন্সিপাল ভ্যালু লিখছি তো, তাহলে 2n পাই লেখার দরকার নেই আমাদের। তাহলে এখান থেকে কি পাবো? এটা ইকুয়ালস টু কত আসবে? i ইন্টু পাই। তাহলে এখানে যদি ভ্যালুটা বসিয়ে দিই তাহলে কি হবে? এক্সপোনেনশিয়াল অফ i ইন্টু i পাই, i আর i গুণ করলে কত হবে? এক্সপোনেনশিয়াল অফ মাইনাস পাই সমান কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস পাই। আছে কি অপশন? হ্যাঁ আছে, অপশন বি। অপশন বি। হুম, গুড। নেক্সট, জেনারেল সলিউশন অফ cos হাইপারবোলিক z ইকুয়ালস টু 0। এইখানে হাইপারবোলিকের ডেফিনিশন আমাদেরকে লিখতে হবে। হাইপারবোলিকের ডেফিনিশন কি লিখবো? আমরা কি জানি? cos হাইপারবোলিক z সমান কি জানি বলো? ই টু দি পাওয়ার z প্লাস ই টু দি পাওয়ার মাইনাস z বাই 2। ঠিক আছে, এবার আমরা কি ধরবো? ই টু দি পাওয়ার z কে t ধরে নেব। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস z সমান কত হবে? 1/t। তাহলে এখান থেকে কি হবে বলো? t প্লাস 1/t বাই 2 সমান -2। এই অঙ্ক করেছি আমরা, হ্যাঁ আমরা সাইন জেড সমান করেছি। তাহলে এখান থেকে এবার কি করব বলো? টি স্কোয়ার প্লাস 1 বাই 2t সমান -2। তাহলে এখান থেকে 2 স্কোয়ার মাইনাস 4t দিকে আসলে কি হয়ে যাবে? 4t প্লাস 1 সমান 0। তাহলে এখান থেকে t সমান কি হবে? -4 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, মানে বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2। তাহলে এটা t সমান আসছে 2 দিয়ে ভাগ হয়ে গেলে -2 প্লাস মাইনাস, আচ্ছা 16 থেকে 4 বাদ গেলে 12, আর এই 2 দিয়ে ভাগ হয়ে গেলে কত হচ্ছে? 2 প্লাস মাইনাস √3, এইটা। ঠিক আছে, আচ্ছা তাহলে টি সমান যদি এটা হয়, এইবার আমাদেরকে কি করতে হবে? টি এর ভ্যালু এক্সপোনেনশিয়াল জেড, এটাকে আমরা এরকম লিখতে পারি, দেখো আমরা 1 দিয়ে গুণ করব না, এখানে মাইনাসটা কমন নেব, মাইনাসটা কমন নেওয়াও যায়, 2 এর আগে মাইনাস আছে তো, মাইনাসটা কমন নিলে মাইনাস একই ব্যাপার, মাইনাস প্লাস মাইনাসটা মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে টি ইকুয়ালস টু 2 মাইনাস প্লাস √3, আর এখানে -1, তাহলে এটা ইকুয়ালস টু 2 প্লাস মাইনাস মাইনাস প্লাস একই ব্যাপার, -1কে আমরা কি লিখবো? কি লিখতে পারি? cos পাই প্লাস i sin পাই লেখা যায় এটা। ঠিক আছে, টি মানে কত বলো? এক্সপোনেনশিয়াল অফ জেড। ঠিক আছে, তাহলে এখান থেকে জেড সমান আমরা কি লিখবো? জেড সমান এটা হয়ে যাবে প্রিন্সিপাল ভ্যালু লগ অফ 2 প্লাস মাইনাস √3 প্লাস i ইন্টু কি হয়ে যাবে? পাই প্লাস 2n পাই, যেখানে n বিলংস টু জেনারেল ভ্যালু বলেছে না, কি বলেছে বলো তো? জেনারেল সলিউশন, এইটা বলেছে। এই তো অ্যান্সার চলে আসলো, এটাই। এটা কমন নিয়ে নাও, পাইটাকে কমন নিয়ে নাও, তাহলে কি আসছে? পাইটা যদি কমন নিয়ে নিই, এটা সি, অপশন সি, অপশন সি। হয়েছে? হ্যাঁ লিখে নাও, লিখে নাও, কোনো অসুবিধা নেই।
হলো? নেক্সট এইটা, এটা তো একদম সোজা। 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে i টু দি পাওয়ার 4 সমান 1, তাহলে i টু দি পাওয়ার 101 মানে কত লিখতে পারি? i, তাই তো? i টু দি পাওয়ার 96, 96 মানে কত? 4 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, তার মানে 1 হয়ে যাচ্ছে, তাই না? 4 দিয়ে ভাগ হয়ে গেলে একই রকম ভাবে i টু মাইনাস i এর পাওয়ার 4 করলেও তো 1 হয়ে যাচ্ছে। এখানে 4 দিয়ে ভাগ করলে 4 18 72, তাহলে মাইনাস i এর কিউব, মাইনাস i এর কিউব থাকছে 4 দিয়ে ভাগ করলে, এটা সমান কি লেখা যায়? মাইনাস i। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? মাইনাস i বাই নিচ, হ্যাঁ মাইনাস i এর হোল কিউব করলে, হ্যাঁ প্লাস i, তাহলে এটা প্লাস i হয়েছে। i কিউব মানে মাইনাস i। আচ্ছা এটা কত হবে? i টু দি পাওয়ার 33, 4 আসতে 32 i হলো, অনলি i। আচ্ছা 66, 4 ষোলো 64 মানে মাইনাস i এর স্কোয়ার থাকছে, তার মানে i স্কোয়ার সমান কত? মাইনাস 1। এইটা এবার ওপর নিচে কনজুগেট দিয়ে গুণ করো, উপর কি হচ্ছে? 2i প্লাস 1, আর নিচে i মাইনাস 1 এসছে, এটাকে কি দিয়ে গুণ করবো? মাইনাস 1 মাইনাস i, আর নিচে কি হয়ে যাবে? মাইনাস 1 প্লাস i মাইনাস 1 মাইনাস i, তাহলে উপরে গুণ করো, কত আসছে? মাইনাস 2i মাইনাস 1, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 2 মাইনাস i বাই, এটা কি হয়ে যাচ্ছে? মাইনাস 1 এর স্কোয়ার মাইনাস i এর স্কোয়ার ইকুয়ালস টু, উপরে কত আসছে? মাইনাস 3i প্লাস 1, আর নিচে কত হচ্ছে? 2, তাহলে কত আসছে? 1/2 মাইনাস i ইন্টু 3/2, 1/2 মাইনাস i ইন্টু 3/2, অপশন বি। এই ধরনের অঙ্ক আসে পরীক্ষায়, হয়েছে? নেক্সট এই রে, দ্য ভ্যালু অফ, এটা এটা তো একদম সোজা। কস, কসকে কি লেখা যায়? কসের ডেফিনিশন কস জেড, কস জেড এর ডেফিনিশন কি বলো? ই টু দি পাওয়ার আই জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড বাই 2, এটা হচ্ছে কসের ডেফিনিশন, তাই না? তাহলে এইটাকে ওই জেড এর জায়গায় বসিয়ে দাও, কস অফ ওইটা, তাহলে এটা ইকুয়ালস টু কি হবে? ই টু দি পাওয়ার আই ইন্টু আই লগ 2 প্লাস √3, এটা হবে প্লাস ই টু দি পাওয়ার আই, এখানে একটা মাইনাস হবে, ইন্টু আই লগ 2 প্লাস √3 বাই কত হবে? 2। এটা ইকুয়ালস টু কি হবে? ই টু দি পাওয়ার, এটা কত? মাইনাস হয়ে যাবে, তাই না? আই আর আই গুণ করলে, আই আর আই গুণ করলে মাইনাস হয়ে যাবে, দেখো আর অত বেশিতে যাচ্ছি না, তাহলে এটা মাইনাস, এটা পাওয়ার উপরে চলে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে? 1/2 প্লাস √3 হয়ে যাবে, হবে কি হবে না? লগ আর ই চলে যাবে, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? 2 প্লাস √3, গোটাটা বাই কি হয়ে যাবে? 2। এবার নিচে যদি লসাগু করে দিই, তাহলে 2 ইন্টু 2 প্লাস √3 হয়ে গেল লসাগু, আর এটা কত হয়ে যাচ্ছে লসাগু? 1 প্লাস 2 প্লাস √3 এর হোল স্কোয়ার, 2 প্লাস √3 এর হোল স্কোয়ার মানে 4 প্লাস 4√3 প্লাস 3, এটা আসছে। তাহলে উপরে আসছে 4 আর 3 7 আর 1 8 প্লাস 4√3 বাই 2 ইন্টু 2 প্লাস √3, উপরে 4 কমন নিয়ে নাও, 4 কমন নিলে কত হচ্ছে? 2 প্লাস √3, 2 প্লাস √3 কেটে যাচ্ছে, দিয়ে 4/2, তার মানে কত হচ্ছে? 2 অ্যান্সার, অ্যান্সার আছে 2 সি, হয়েছে? এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, এর মধ্যে কোনটা সত্যি? -2 ইজ এ কমপ্লেক্স নাম্বার, ইয়েস -2 কমপ্লেক্স নাম্বার। 2 is a complex number, yes 2 is a complex number. 2 is a real number, yes 2 is a real number. All of the above, yeah all of the above, সবগুলোই ঠিক আছে, বোঝা গেল? if z is a complex number satisfying the condition mod j modulus of এইটা, এবং এই ধরনের অঙ্ক খুব আসছে পরীক্ষায়, হ্যাঁ এই ধরনের অঙ্ক খুব আসে পরীক্ষায়, ইদানিং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় খুব আসছে, ইদানিং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় খুব আসছে, ঠিক আছে।
আর ধৈর্য কুলাচ্ছে না নাকি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে ছেড়ে দাও, মনে হচ্ছে তোমাদের এনার্জি ব্রেক হয়ে গেছে। তাহলে নেক্সট কালকে এইটুকু করিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, চলো, থাক, ছেড়ে দিলাম। সামনের মানুষের ইন্টারেস্ট হারিয়ে যাচ্ছে, আমারও ইন্টারেস্ট একটু কমে যাচ্ছে, এটাই।